রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালি সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে প্রায় 8:30টার মতন। তো সকালবেলায় একটু সামান্য কিছু জলখাবার করে না মেয়েকে খাওয়াতে চলে এসেছি, কারণ মেয়ে স্কুলে যাবে। আর এই টাইমটা আসলে বড্ড তাড়াহুড়োর সময় তো, তাই ওকে খাইয়ে দিলে খুব সুবিধা হয়। ও পড়াশুনো করে উঠে ড্রেস করে নেয়, আর আমি খাইয়ে দিই, এই আর কি। তো এই সময়টা ওর ব্যস্ততার সময় বলে, আর সকালবেলাটা ও বলে যে মা স্কুল যাওয়ার সময়টা আমার খাইয়ে দিলে আমার ভালো লাগে। বাচ্চাটা যেরকম হয় আর কি। তো আমিও সেটাই করছি। তারপরে বলল যে মা একটুখানি পেঁয়াজ এনে দেবে, তো আমি পেঁয়াজটাই আনতে যাচ্ছি। তো তারপরে জানো তো, পেঁয়াজটা নিয়ে এসে আমি বললাম তুই তাহলে নিজে হাতে খেতে থাক, তোর তো ড্রেস করা কমপ্লিট, আমি বরঞ্চ তোর চুলটা বেঁধে দিই। ওদের স্কুলে না প্রতিদিন দুটো করে বিনুনি করে যেতেই হবে আর কি। তো সেই কারণে আমি ওর চুল দুটো বেঁধে দিচ্ছি, যার ফলে না চুলটা প্রতিদিন ধুতেও পারে না, জানো তো। ওই আর কি ছুটির দিনগুলোতে চুলটা ধোয়, তাছাড়া ধোয় না, জানো তো। আর চুলটা ধুলে না ভিজে থাকে তো, আর দুটো করে বিনুনি করে যেতে হয়। আর সেই আসে 3টে 10 নাগাদ বাড়িতে আসে। সেই কারণে জানো তো চুলটা পচে যাবে এরকম আগেও চুল ভিজিয়ে যেত, কিন্তু বড্ড চুলে পচা গন্ধ বেরোতো, আর চুল উঠেও যেত। তার জন্যে না আমি বলি যে এখন আর চুলটা ভেজাস না, তো ছুটির দিন দেখে চুলটা ভেজা, এই আর কি। তো আমি বললাম যে আর রুটি কি নিবি? তো ও বলল যে না মা, আর আমি রুটি নেব না। তো এই যে দেখো না, আমার ছেলেটা দাঁড়িয়ে থাকে, ও ভাবে কি যে ওকেও হয়তো রুটি দেবো, কিন্তু সব সময় ওদের রুটি দেওয়া যায় না বলে রুটি আমি দিতে চাইও না, জানো তো। এই আর কি ব্যাপার। তো এই যে মেয়ের দেখো খাওয়া হয়ে গেল, মেয়ে এবার মুখ ধুতে যাবে। তো এখন স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে প্রায়, ওর বাবা বলছে তাড়াতাড়ি করো। আর এদিকে বই টইগুলো যদি এদিক ওদিক ছড়ানো থাকে তো বইগুলো না আমি রেখে দিই, কারণ আমার বিছানাটা গোছাতে তখন সুবিধা হবে। বুঝতেই পারছো সকাল সকাল এখন বিছানাটাও আমার গোছানো হয়নি। আর এদিকে মেয়ে ড্রেস করে এখন বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে যাওয়ার আগে না ও একটু ওকে আদর করে দিয়ে যায়, আমার ছেলেকে আর কি। আর আমার ছেলে ওখানে বসে থাকবেই, ওকে দিদিকে পৌঁছোতে যাবে, শত শরীর খারাপ হলেও ও আসবে, এসে ওই রকটাতে বসবে, বসে ও দিদি বেরিয়ে যাবে, ও রাস্তাতেও বেরোয় না, ও সঙ্গে সঙ্গে চলে যাবে। দেখো তোমরাই দেখো, ওকে একটু আদর করলেই হয় আর কি। মানে এত আদর ভালোবাসে ওরা, জানো তো। আর প্রচণ্ড ভালো ও, আমার ছেলে বলে বলছি না, ও সাংঘাতিক ভালো। আমি কখনো ওকে কুকুর বলে সম্বোধন করি না, জানো তো। হয়তো অনেকে অনেক কিছু ভাবে, তো আমার তাতে কিছু এসে যায় না, সত্যি বলতে। তো বন্ধুরা এখন 9টা 5 বাজে, আর মেয়ে স্কুলে চলে গেছে। ওকে খাওয়ালাম আজকে রুটি, আর কালকে রাতে তড়কা হয়েছিল, তড়কাটা রেখে দিয়েছিলাম, ওটা গরম করে রুটি আর তড়কা খেয়ে গেছে, টিফিনেও নিয়ে গেছে রুটি তড়কা। আর এখন তো আমার কোনো কাজই হয়নি, সব কাজ এবার আস্তে আস্তে করতে আরম্ভ করব। আজকে আর রুটি করব না, কারণ ও বলেছে, ওর বাবা বলেছে যে চিড়ে খাবে, তো একটু আলু চচ্চড়ি করে নেব। আর এখন এই সমস্ত কাজকর্ম করে একটু আমাকে বেরোতে হবে, খুব এমার্জেন্সি পড়ে গেছে, তো সেখানে বেরোতে হবে আর কি। তো দেখতেই তো পাচ্ছ ঘরের কোনো কাজকর্ম কিছুই হয়নি, জাস্ট মেয়ে বেরিয়েছে, দেখো বিছানার কি অবস্থা, জানলা খোলা নেই, সব এগুলো করব, ছেলেকে খাওয়াবো, ছেলে এখনো খায়নি, এই আর কি ব্যাপার। তো অনেক কাজই পড়ে রয়েছে, সেরকম কোনো কাজকর্ম হয়নি। এবার দেখি কাজকর্মে এবার লেগে পড়ি। তো চলো কি কাজ করি দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, বিছানাও গোছানো হয়ে গেছে, আর এই যে জানলা খুলে দিয়েছি, সব কটা জানলা খোলা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, ঘরগুলো খালি পরিষ্কার করা হয়নি, ঘর পরিষ্কার করব। আর এই যে আমার ছেলে অপেক্ষা করছে, ওকে এবার খাইয়ে দেব,
খাইয়ে দেওয়ার পরে ঘরের কাজকর্ম করব না, আগে টিফিন করে নেব, জলখাবারটা করে নেব, তারপরে ঘরের কাজকর্ম করব। চলো চলো বুড়ো, চলো, ওঠো 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 ওঠো, খেতে হবে তো, ওঠো ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, চলো চলো চলো। তো এই যে দেখো আমি চলে এসেছি এখানে। দেখো না, আমার শাশুড়ি মা বাড়িরই কুমড়ো শাক আর কি কাটছে, কারণ কুমড়োগুলো না সবই একটু একটু করে হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো। তাই মা বললো যে দূর আর এরকমভাবে রাখার দরকার নেই, শাকটা কেটে বরঞ্চ শাক চচ্চড়ি করে নেওয়া যাক। আর এখানে আমাকে বলল যে অল্প করে একটু আলু চচ্চড়ি করে নাও। আর দেখো না, আমি খোসা ছাড়াতে গেছিলাম, ভুল করে খোসা ছাড়াতে গেছিলাম। আসলে আলু চচ্চড়িতে আমাদের বাড়িতে খোসা ছাড়িয়ে আলু চচ্চড়ি করে না, জানো তো। তো সেই কারণেই আর কি আমি ভুল করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, একটুখানি ছাড়িয়েছিলাম, তাতে কোনো অসুবিধা হবে না। আর এই যে আলুগুলো আমি কুচিয়ে নিচ্ছি, আলুগুলো আমি প্রেসারে দিয়ে দেবো, মানে প্রেসার কুকারে দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকে জলখাবার হবে। তো জলখাবারের পিছনে বিশেষ একটা টাইম লাগবে না যদিও, তো হয়ে গেল। চলো তাহলে এবার আলুগুলো না ধুয়ে নিই। আলুগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলে আলুগুলোতে না একটু কালো কালো হয়ে যায়, মানে লাল লাল হয়ে যায়, সেটা আর হবে না, জানো তো। আর একটা টমেটোও নিয়েছি, তবে এই টমেটোটা না পুরোটা আমি দেবো না, তো অর্ধেক টমেটোটা ওভাবে ধোয়া যায় না, তাই আমি গোটা টমেটো নিয়েই ধুয়ে নিচ্ছি আর কি। আর এই যে গ্যাসের সামনে চলে এসেছি আলু চচ্চড়িটা বসানোর জন্য, কারণ ওর বাবা এসেই না, মেয়েকে দিয়ে এসেই জানো তো বেরিয়ে যাবে, আর তখন খেতে চাইবে, যদি রেডি না থাকে তাহলে না খেয়েই হয়তো বেরিয়ে যাবে। সেই ভয়তে না আমি তাড়াহুড়ো করে আর কি তরকারিটা করে নিই। আর এরকম ধরনের তরকারি করলে বেশি তেলও খাওয়া হয় না সকালের দিকে, আর বেশ ভালো খাওয়াটা। অল্প একটু তেল ছড়িয়ে দিয়ে তাতে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু তেল ছড়িয়ে দিয়ে কুকারটা আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এই জলখাবার বসিয়ে দিয়েছি, একটু আলু চচ্চড়ি করব। এই যে দেখো এই কুকারে বসিয়ে দিয়েছি, একটা আলু দিয়ে আলু চচ্চড়ি অল্প একটু হবে, কারণ ও চিড়ে দিয়ে খাবে। আর এখানে জল বসানো আছে, গরম জল স্নানের জন্য। তো চলো আর অন্যান্য কাজগুলো করে নিই। চলো, ওর বাবা এসে গেছে, দরজাটা খুলে দিই, চলো। তো বন্ধুরা দেখো, এখানে দুটো বিস্কুট এনেছি, বিস্কুটটা শেষ হয়ে এসেছিলো, এই একটা দুটো বিস্কুট আনা হয়েছে। আর এখানে একটু মিষ্টি আনা হয়েছে ঠাকুরের জন্য, এটা জিলাপি আনা হয়েছে। এই যে এখানে জিলাপি আনা হয়েছে, এই যে জিলাপি। আর এখানে ঠাকুরের প্যাড়া আনা হয়েছে, ওই রাত্রিবেলা দুপুরবেলা ঠাকুরকে দিতে হবে তো, তাই। ঠিক আছে চলো, ওদিকে আলু চচ্চড়িটা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই, ও এসে গেছে। বন্ধুরা, আজকে আমার জলখাবার দেখো, চিড়ে ভাজা বাদাম দিয়ে আর জিলাপি। এই যে জিলাপি, এটাই আজকে আমি খাবো। রুটি খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এটাই খাবো। তো এসেছি একটু মায়ের বাড়িতে, দরকার ছিল। মায়ের বাড়িতে এসেছি, দেখি মা আজকে কি রান্না বান্না করছে, দেখা যাক। কি রান্না করছো আজকে? কি রান্না করছো? শিম, সর্ষে পোস্ত, দারুণ লাগছে কিন্তু রান্নাটা। বেগুন দিয়ে শিম সর্ষে পোস্ত। আর এখানে কি? এখানে কই মাছ আছে, তেল কই করবো। বাবা, গরম ভাতের সাথে তেল কই আর সর্ষে পোস্ত দিয়ে শিম বেগুন, দারুণ ব্যাপার, দারুণ খেতে লাগবে। চলো আমি চলে যাই, আমার টাইম হয়ে এসেছে। একটু
ধনে পাতা বাটা টাটা দিয়ে করেছি তো, দেখ খেলে। এখন আর খাবো না, আমার টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে এখন আমার। ভালো লাগবে এখন। মায়ের কাছে এলেই মা খালি আমাকে খেতে বলে, আর আমি লোভ সামলাতে পারি না। খাবি না বলবেটা কে, আমি ছাড়া? আর আমি লোভই সামলাতে পারি না, খালি খেয়ে নি। কিন্তু আমার টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। দাও তাহলে একটুখানি দেবে, দেখা যাক। মা দেবে বললো, একটু খেয়ে নি। লোভ সামলাতে পারি না, মা কিছু দিলে। এত সুন্দর রান্না মায়ের হাতে, যার জন্যে। মা জোর করে একটুখানি শিম পোস্ত আর একটু ভাত দিয়ে দিল। মা বললো যে একটু খেয়ে যা। আর দিও না, আর দিও না, তোমার জন্য রাখা, আর দিও না। একটুখানি খাই। আমার মায়ের হাতের রান্না দারুণ। গরম গরম দারুণ লাগে খেতে। হ্যাঁ, তোমার রান্না খারাপ হয়? দারুণ করেছো। সেই তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। বাজে কটা? 1:05। ওই দেখো 1:05 বাজে। টাইমেই খাওয়া হয়, দেখ যেভাবেই হোক। 1:05 বাজে। এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আমার ছেলেকে খাওয়াতে হবে। ঠিক আছে, চলো পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, মায়ের বাড়ি থেকে চলে এসেছি। দুপুরের আজকে আলু ভাজা, তারপরে বরবটি, তারপরে এই কুমড়ো শাকের চচ্চড়ি, বেগুন ভাজা, আর আজকে একটু খিচুড়ি হয়েছে। আর আগের দিনে জানো তো, ওই তোপসে মাছ এনেছিল, তার ফ্রাই করে দিয়েছে। আর এখানে খিচুড়ি ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে হয়েছে। আর চাটনি তো আছেই। এটাই আমাদের দুপুরের রান্না। আমাদের তো বললাম একটু বেরোনোর ছিল, তো বেরিয়ে অনেকক্ষণই চলে এসেছি। আর এখন তো বাজে প্রায় 1:45 মতন। তো বাড়িতে খেতে ডাকছে, চলো দেখ আমি খেতে যাই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। আজকে জানো তো খিচুড়ি হয়েছে বাড়িতে। খিচুড়ি, ওই বিভিন্ন রকম ভাজা, কুমড়ো শাকের চচ্চড়ি, এই সমস্ত হয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন প্রায় 8:45 বাজে। আর রাতের রান্নাটা আজকে একটু অন্যরকম করব। তো তার জন্যে আলু, গাজর, ফুলকপি কাটা হয়ে গেছে। এই যে আলু, গাজর, ফুলকপি কাটা হয়ে গেছে। আর ওইখানে কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি দেবো। এগুলো সব কাটা হয়ে গেছে, এবার রান্নাটা করব আর কি। তো এই দেখো, এখানে এই সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলু, ফুলকপি, গাজর ডুমো ডুমো করে কেটে ভাজতে দিয়ে দিয়েছি, জানো তো। এদিকে এই সবজিগুলো ভাজা হোক, আর ওদিকে না আমি পনিরগুলো কেটে নিই। পনিরগুলো কাটতে গিয়ে আমি আমার মতন করেই কাটছিলাম। আর আমার বর এসে তখন বলল কি যে তুমি সরো, আমি কেটে দিচ্ছি, কারণ ওর সেই সময় ফ্রি টাইম ছিল আর কি। তো সেই সময় তাই আমি সরে গেলাম, আর ও তখন কেটে দিচ্ছে আর কি। আর আমি অন্যান্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর রেডি করে নিচ্ছি এই কারণে, এত তাড়াহুড়ো করছে কারণ আমার 9টা থেকে একটা ক্লাস রয়েছে। এর আগে তো টিউশন কমপ্লিট হয়ে গেছে, মানে করে নিয়েছি ক্লাসটা। ওই ক্লাসটা শেষ হয়ে গিয়ে আর একটা ক্লাস আছে, তো সেই কারণে আমি এত তাড়াহুড়ো করছিলাম। আর এই যে আমার বর এখন পনিরগুলো কাটছে, আর ওদিকে আমি মশলাগুলো করে নিচ্ছি। আর সবজি তো ভাজা হয়েই গেছে, মানে ভাজতে দিয়েই দিয়েছি দেখলে। এবার পনিরগুলো কাটা হয়ে গেলে না, তারপরে আমি জানো তো পনিরগুলো হালকা তেলে ভাজতে থাকবো, মানে সাদা তেলেই ভাজবো, হালকা করে ভাজবো আর কি। বেশি ডিপ ফ্রাই করব না, একদম সোয়ালো ফ্রাই করব আর কি। তো এই যে পনিরগুলো ঠিকঠাক মতন কেটে নিচ্ছে। তো দেখো কেমন হয় রান্নাটা।
আর এই পনিরগুলো জানো তো হালকা করে ভাজলে বেশ ভালো লাগে। আর একটা পনির আনতো আমুলের, যে বাটার পনির, ওগুলো না ভাজা যায় না, খুব অসুবিধা হয় ওগুলো ভাজতে গিয়ে। তো আজকে ওর বাবা তাই বলল যে দুপুর বেলাতেই আমাদের ঠিক হয়েছে, না সরি দুপুর বেলাতে না, ওই বিকেলের দিকেই ঠিক হয়েছে যে আজকে রাতে কি হবে। তো আমাকে বলল যে পনির নবরত্ন করো, তুমি বেশ ভালোই করো এটা, আর একটুখানি রসমালাই করো। তাই ভাবলাম যে তাড়াহুড়ো করে কি করে সম্ভব, কিন্তু তাও বসিয়ে দিয়েছি। ওই দেখো ওদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু ফুটছে, ওটা বেশ একটু ঘন না হলে করা যাবে না। আর এদিকে তো দেখছোই পনিরগুলো ভাজা হয়ে গেল, আমার মশলাও বাটা হয়ে গেছে, একটুখানি জিরে বাটা, তারপরে বাদাম টাদাম সব কিছুই, বাদাম, পোস্ত, তারপরে সাদা সর্ষে, এইগুলো একসাথে বেটে নিয়ে, তারপরে গরম মশলা বেটে নিয়ে তারপরে তেলেতে একটু নেড়ে নিচ্ছি। আর এই সময় জানো তো আমি গ্যাসটা কিন্তু সিম করে রেখেছি। আর হ্যাঁ, আমি টক দইও দিয়েছিলাম, সেই টক দইটা দিলে যদি ফেটে যায়, তার জন্য আমি গ্যাসটা সিম করেই করছি। আর ওদিকে মাকে বললাম যে মা তুমি দুধটা জাল দিতে থাকো, একবার বাড়াও একবার কমিয়ে নাও, দুধটা জাল দিতে থাকো। তো এই করেই আমাদের আজকের ডিনারটা বেশ ভালো হয়েছে জানো তো, ডিনারটা খুব ভালো লেগেছে। প্রতিদিন এক রান্না দেখবে ভালো লাগে না, তাই বললো যে ঠিক আছে লুচি টুচি নাই বা হলো, প্রতিদিন তো লুচি খাওয়াটা ভালো না, তো রুটি দিয়েই না হয় পনির খাওয়া হবে। তো সেই কারণে দেখো না আজকে তাই পনিরের এই আইটেমটা করলাম। অনেক দিন আগে একবার করেছিলাম, তো সবারই খুব ভালো লেগেছিল, তাই আর কি। এবার দেখো ওই মশলাটা তো একদম কষানো হয়ে গেছে, এবার পনিরগুলো একটা একটা করে দিচ্ছি, দিয়ে মাকে বললাম তুমি এবার ঘরে চলে যেতে পারো, আমি এবার এদিকটা তো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে আমি এদিকে রসমালাইটা দিই, তাহলে আজকে গোপালকে আমি রসমালাইটাও দিতে পারবো, ভোগ আর কি। তো সেই কারণে মাকে বললাম, আর মা তারপরে সরে গেল, আমি তারপরে এই রসমালাইটা করে নিচ্ছি। আর জানো তো রসগোল্লা এনেছিল, রসগোল্লা থেকে রসগুলো চিপে করছি আর কি, নিজে ছানা কাটিয়ে করিনি। এই যে রসগোল্লার রসটাও দিয়ে দিলাম, আর ওই এক হাতার মতন গুড় দিলাম, দিয়ে এবার জানো তো ওই রসগোল্লা থেকে সব রসটা পুরোটাই আমি একদম ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি একটুখানি এলাচ গুঁড়োও দিয়েছি, আর এই যে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি, দারুণ লাগে জানো তো, মানে এত ভালো লেগেছে না। আমি তো বাড়িতে তো সবাই বললো যে আর দোকান থেকে কিনে খাবো না, তমালি তুমিই এবার থেকে করবে, এরম ব্যাপার আর কি। আর এদিকে দেখো আমার পনিরটাও হয়ে গেছে। তো এটাই জানো তো আজকে আমাদের ডিনার। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে না, অবশ্যই একটু লাইক করো, কমেন্টস করো, আমারও ভালো লাগবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তো আর বেশি বাড়াচ্ছি না, এইটুকুই থাকলো। আর মানে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে এবার আমরা খাবো আর কি। তো বন্ধুরা আজকে ডিনারে আমাদের এই যে এখানে রসমালাই করছি, আর একটু পনির নবরত্নের মতন, নবরত্নই ওটা, রেজালাও না, নবরত্ন করেছি পনির। আর এখানে আটা মাখা হয়ে গেছে এই যে, তো রুটি হবে। জানি এটা একদম ম্যাচ করে না, পনির নবরত্নের সাথে রুটি ম্যাচ করে না, তবে রুটিটা খাওয়াই বেটার, অতটা তেল অ্যাভয়েড করাই উচিত, এই আর কি। আর এখানে তো রসমালাই হচ্ছেই। তো আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ব্লগে নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকবো। গুড নাইট, টাটা।